নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। দুটো কার্ড আমি অলরেডি পেয়ে গেছি। এখন সাপোর্টিং কার্ডের জন্য শাফলিং করছি। থ্যাংক ইউ। 7 of Wands, 4 of Cups, sorry, 10 of Cups, the Tower, Knight of Pentacles। এইখানে এই দুটো বিপরীতধর্মী সব কার্ডগুলো এসেছে, দেখুন কি সুন্দর, ইন্টারেস্টিং। এইখানে এত সুন্দর কার্ড, এর সঙ্গেই একটা বিপরীত কার্ড, আর এইখানে পেন্টিকলসের আরেকটা কার্ড যার কোনো গতি নেই। অর্থাৎ দেখুন এইখানে প্রথম কার্ড এসেছে 3 অফ শর্টস। এখানে 3 অফ শর্টসের শুধু থার্ড পার্টি কার্ডই কিন্তু নয়, এই কার্ডটা হচ্ছে যে আপনার হৃদয়কে ফালা করেছে বা রক্তাক্ত করেছে, সেই লোকগুলো কিন্তু আপনার সোলমেট হতে পারে না, যারা কিনা আপনাকে কষ্টে রেখেছে, দুঃখে রেখেছে। অর্থাৎ সেই লোকগুলো কিন্তু হচ্ছে আপনার কার্মিক। আপনার জীবনে থাকা সেই কার্মিক লোকগুলো, যারা কিনা আপনার সঙ্গে, আপনি হয়তো তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও তারা কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না। তারা সবসময় কিন্তু আপনার হৃদয়কে রক্তাক্ত করে। অর্থাৎ তারা এমন কিছু বিহেভ করে বা আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটায় যার ফলে হয়তো আপনার চোখে জল ঝরে। এখানে থার্ড পার্টি হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার সঙ্গে এমনটা যারা করে আপনার ফ্যামিলির মধ্যেও বসবাসকারী কোনো ব্যক্তি হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে কার্মিক লোকজন, যারা কিনা আগের জন্মের কিছু আপনার সঙ্গে হিসাব বাকি রয়েছে, এই জন্মে আপনার জীবন থেকে সেই হিসেব পূরণ করার জন্য কিন্তু এসেছে। সেই কার্মিক লোকগুলোর জীবনে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে, আপনি সেটা হয়তো দূর থেকে লক্ষ্য করছেন। আপনার জীবনে কিন্তু তারা কিন্তু আপনাকে ব্যাকস্টেপ করার চেষ্টা করছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। এখানে দেখুন কার্মিক লোকগুলো হয়তো ভেবেছিল যে তারা হয়তো, এটা হচ্ছে ভেনাসের কার্ড, তাদের ভেনাস অ্যাক্টিভ ছিল সেই সময়, সেই জন্য কিন্তু তারা আপনার সঙ্গে এমনটা করে তারা পার পেয়ে গেছে। এত পাপ করার সত্ত্বেও কিন্তু তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কি হয়েছে, বর্তমানে সেই হিসেবটা পূর্ণ হয়েছে। এবার কিন্তু আগে হয়তো তারা যে পজিশানে ছিল সেই পজিশান থেকে এবার কিন্তু আগে হয়তো তারা কাউকে দিত, এবার কিন্তু তারা কিছু নিচ্ছে। একটা কথা বলি, যে গিভার হয় সে কিন্তু ম্যাসকিউলিন এনার্জিতে থাকে, যে রিসিভার হয় সে হচ্ছে ফেমিনিন এনার্জিতে। অর্থাৎ এখানে আপনার যে শত্রু, সে কিন্তু বর্তমানে, সে আগে যতই পাওয়ারফুল থাক না কেন, তারা কিন্তু বর্তমানে তাদের পাওয়ার চলে গিয়েছে, এইরকম নীতি পড়েছে। অর্থাৎ তাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে সেই কার্মিক শত্রুগুলোর জীবনে। দেখুন এর সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। সাপোর্টিং কার্ড প্রথমেই এসেছে, এইখানে আপনার জীবনে থাকা সেই কার্মিক লোকটি হয়তো প্রচুর পরিশ্রম করেছিল। সে ভেবেছিল, সে যদি আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে বা আপনার জীবনে থাকা আপনার সেই এক্স হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, তারা হয়তো ভেবেছিল যে আপনার সঙ্গে এমনটা করে তাদের জীবনে তারা খুশি নিয়ে আসতে পারবে। আপনাকে ব্যাকস্টেপ করে, আপনাকে কষ্ট দিয়ে, দুঃখের বিনিময়ে তারা তাদের জীবনে খুশি আনতে চেয়েছিল। ফ্যামিলিতে তাদের একটা জায়গা করার চেষ্টা করেছিল। তারা কিন্তু এইরকম হ্যাপি একটা ফ্যামিলির স্বপ্ন তারা দেখছিল আপনাকে বাদ দিয়ে। সেখানে আপনি কিন্তু ইনক্লুড নন, আপনাকে কিন্তু তারা চাইছিল না।
তারা চাইছিল যে তাদের জীবনে তারা আপনাকে ছাড়াই তারা খুশি থাকবে, কিন্তু কি হয়েছে সেখানে সেই কার্মিকদের জীবনে হঠাৎ করে এইভাবে টাওয়ার চলে এসেছে। এখানে টাওয়ার মুভমেন্ট কিন্তু তখনই আসে যখন তাদের কারোর পাপের ঘরা একদম পূর্ণ হয়ে যায়। এই আগামী বছরটা 2026 কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে, দেখবেন যে বহুদিন যাবৎ হয়তো কোনো একটা কিছু আটকে ছিল, দেখবেন হঠাৎ করে সেই জিনিসটা ঘটেছে, বা বহুদিন আগে কোনো ঘটনা সেটার দেখবেন এফেক্ট কিন্তু এত বছর পরে সেটা হচ্ছে। হতে পারে কেউ হয়তো কোনো কোর্ট কেস চলছিল, কারোর কোনো লোন বহুদিন যাবৎ বাকি ছিল, সেই এত বছর পরে কিন্তু সেইগুলো আবারও ফিরে আসবে। তো সেই ব্যক্তিগুলোর জীবনে কিন্তু এটা হচ্ছে একটা শনির দেবের একটা কর্মের একটা পার্ট। তো এইরকমই তাদের পাপের ঘরা যখন পূর্ণ হয়, তো হঠাৎ করেই তাদের জীবনে কিন্তু এরকম টাওয়ার মুভমেন্ট আসে। সেটা কিন্তু আকস্মাত আসে, তারা কিন্তু ভাবতেও পারে না, তারা প্রিকশনও নিতে পারে না, হঠাৎ করেই আসে। অর্থাৎ ঈশ্বর কিন্তু তাদের জীবনে এইরকম বিদ্যুৎ সৃষ্ট করেন হঠাৎ করেই, তার যা থেকে তাদের রিকভারি করার কোনো ক্ষমতাই থাকে না। সে তারা যত বড় কিছু বড় পাওয়ারফুল লোকই হোক না কেন, তাদের জীবনে যদি এর আগে তারা যদি কারোর সঙ্গে কিছু করে থাকে, বা তারা যদি কোনো কুকর্ম করে থাকে, পাপ করে থাকে, তো তাদের জীবনে এই ঘটনাটা ঘটা কেউ আটকাতে পারবে না। এইখানে এর পরের কার্ড এসেছে নাইট অফ পেন্টিকলস। দেখবেন বাকি সব নাইটসের কিন্তু, সব স্যুটের নাইটের কিন্তু গতি আছে, আর এই নাইটে দেখবেন পেন্টিকলস হাতে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সে সমস্ত রকম প্রোটেকশন নিয়েছে, কিন্তু তার কোনো গতিই নেই, ধীরে সুস্থে সে যাচ্ছে। এইখানে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে, আপনার কার্মিক শত্রুটি, তার জীবনেও কিন্তু আর্থিক দিক হতে পারে, রিলেশনশিপ হতে পারে, বা যে কোনো কিছুই হতে পারে, যেই জিনিসটা সে এক্সপেক্ট করছে সেটা কিন্তু সে পাচ্ছে না বর্তমানে। তার জন্য কিন্তু সে বহু দিন ধরে হয়তো সে অপেক্ষা করছিল, সেইখানে কোনো রেজাল্ট সে পাচ্ছে না। সে কিন্তু বর্তমানে এই জিনিসটা নিয়ে সে খুব গভীর চিন্তায় রয়েছে। তার জীবনে সে যা ভেবেছিল সেই সব কিচ্ছু হচ্ছে না, হচ্ছে তার উল্টো, অর্থাৎ অস্বাভাবিক কিছু হচ্ছে। সে স্বাভাবিকভাবে জীবনকে ভেবেছিল, যে ক্যালকুলেট করে রেখেছিল এরপরে এই করবে, সে তারপরে সেই করবে, সে একটা পরিকল্পনা করে রেখেছিল। সেই পরিকল্পনা বানচাল করে দিয়েছেন ঈশ্বর। তার জীবনে কিন্তু এখন এইরকম স্থির, অর্থাৎ তার জীবনে কোনো গতিই যেন নেই, যেন স্থির হয়ে গেছে। দেখবেন জীবনের নাম হচ্ছে, চলাই হচ্ছে জীবন। সেই নদীর মতো বেগে যদি জীবন চলে, তো সেখানে জঞ্জাল জন্মে না। অর্থাৎ এইরকম স্থির জীবনেই দেখবেন সমস্ত রকম জঞ্জাল এসে জন্মায় স্থির জলে। অর্থাৎ এইরকম ব্যক্তিদের যারা কিনা জীবনে কোনো কিছু সৎ কিছু করার উদ্দেশ্য থাকে না, অসৎ উদ্দেশ্যে তাদের জীবনযাপন করে, তখন কি হয়, তাদের জীবনে কিন্তু সমস্ত রকম পাপগুলো এসে ইনক্লুড হয়। এক সময় সেই পাপের পাক কাদায় কিন্তু তারা নিজেরাই ডুবে পড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতগুলো কার্ড নিচ্ছি না, থ্যাংক ইউ। The Lovers, Justice, Five of Cups, Nine of Wands, Five of Pentacles, Five of Swords। এইখানে লাভার্স হচ্ছে এই ডেকের যে লাভার্স, এইখানে দেখুন এখানে একটি ছোট্ট মেয়েকে শো করানো হয়েছে, যে কিনা একদমই ইনোসেন্ট, আর এইখানে একটা বৃহদাকার দৈত্যের আকারের একটা বডিকে শো করানো হয়েছে। এরা কিন্তু একজন আরেকজনের থেকে দেখতে আলাদা, তাদের অর্থাৎ সে হচ্ছে হিউম্যান বিং আর এটা হচ্ছে অ্যানিম্যাল, সব কিছুর থেকেই আলাদা। এইটাকে শো করানো হয়েছে অ্যাকচুয়ালি
সোলমেট, অর্থাৎ এই এরা দুজন হচ্ছে সোলমেট। এরা একজনের প্রতি আনকন্ডিশনালি একটা ভালোবাসা রয়েছে, একটা টান রয়েছে। দেখবেন এমন কিছু লোক থাকেন যারা কিনা পশু পাখি, কেউ বিড়াল পোষেন, কেউ কুকুর পোষেন, এবং তাদের সঙ্গে দেখবেন ছেলে মেয়ের মতো ভালোবাসেন সেই পোষ্যকে, অর্থাৎ সেই পোষ্যের সঙ্গেও কিন্তু তাদের একটা পূর্বজন্মের সম্পর্ক থাকে। তারা কিন্তু কার্মিক নয়, এই জন্যই কিন্তু তাদের এত সুন্দর গভীর সম্পর্ক। আর এইরকম আপনার জীবনেও কিছু ভালো মানুষ রয়েছে যারা কিনা আপনার সোলমেট। সেই সোলমেট যারা রয়েছে, আপনি হয়তো তাদেরকে যেমন আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যারা আপনার জীবনে কার্মিক লোকগুলো যারা কিনা এইরকম শত্রুতা করেছে, আপনি কিন্তু তাদেরকেও সোলমেটের মতোই ভালোবেসেছিলেন। কিন্তু তারা কি করেছে? তারা আপনার সঙ্গে কার্মিক বিহেভ করেছে, তারা আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনি প্রচুর চোখের জল আপনার ঝরেছে। সেইখানে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন। দেখুন এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনার কার্মিক লোকগুলো কিন্তু বর্তমানে তাদের নিজের কর্মের ফল পাচ্ছে। আমরা এই জীবনের 12 বছর বয়স অবধি আমরা পূর্বজন্মের যে হিসেব থাকে সেটা আমাদের জীবনে থাকে না। আমরা তখন ইনোসেন্ট বাচ্চার মতো থাকি। কিন্তু 12 বছর পর থেকে আমাদের জীবনে 37 বছর অবধি যা ঘটে সব কিছু কিন্তু কার্মিক। সেই কার্মিক সাইকেল থেকে যদি আমরা বেরোতে না পারি, অর্থাৎ আমরা নিজের উন্নতি সাধন না করতে পারি, আমরা আধ্যাত্মিক পথে এগোতে না পারি, আমাদের মধ্যে পবিত্রতা না আসে, তাহলে কিন্তু সেই কার্মিক সাইকেল থেকে আমরা বেরোতে পারি না। তো যাদের মধ্যে এই রকম ট্রান্সফরমেশান আসে তারাই কিন্তু ধীরে ধীরে সেই কার্মিক লোকগুলো থেকে বেঁচে যায় এবং জাস্টিস পায়। আমার ভিউয়ার্সদের মধ্যে আপনারা হয়তো নিজের মধ্যে এরকম ট্রান্সফরমেশান আনতে পেরেছেন, আপনি হায়ার সেলফের দিকে যেতে পেরেছেন, সেই জন্য ঈশ্বর আপনাকে জাস্টিস দিচ্ছেন। আপনার কার্মিক লোকগুলো কিন্তু সেই জন্যই বর্তমানে তাদের কুকর্মের ফল পাচ্ছে। তাদের জীবনে যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু তাদের কুকর্মেরই ফল, এবং আপনি কিন্তু সেটা জাস্টিস হিসেবেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যার জন্য আপনার সম্পর্ক ভেঙেছে, এখানে আমি বলতে চাইছি আপনাদের দুজনের সম্পর্ক, দুজন দুজনকে সত্যিই খুব ভালোবাসতেন, কিন্তু অন্য কেউ এসে আপনাদের সম্পর্কের মাঝখানে জটিলতার সৃষ্টি করেছে। হয়তো আপনার যে পার্সন উনিও হয়তো আপনাকে ভালোবাসেন বা আপনিও তাকে ভালোবাসেন এখনও, স্টিল নাও, কিছু সংখ্যক লোকের জন্য বলছি এটা। সেই লোকগুলো যারা আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য যায়, সে যে কেউ হতে পারে, তারাও কিন্তু বর্তমানে এই রকম অবস্থায় রয়েছে যে তারাও কোনো সম্পর্কের থেকে কিন্তু আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। তারা যেটা স্বাভাবিক ভেবেছিল তাদের জীবনেও কিন্তু স্বাভাবিক কিছু হচ্ছে না। যে স্বপ্নটা তারা পার্সোনাল লাইফে দেখেছিল, তাদের পার্সোনাল লাইফেও কিন্তু তারা বর্তমানে হার্ট ব্রেকিং দেখছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানে 9 অফ ওয়ান্স, দেখুন এই মেয়েটি তার নিজের কিছু বাঁচানোর জন্য সে কিন্তু বাইরে চলে এসেছে ঘর থেকে, কিন্তু সেখানেও আগুন লেগেছে ওয়ান্সে। তো আপনার যারা কার্মিক শত্রুগুলো তারা কিন্তু হয়তো ভেবেছিল যে সুখে শান্তিতে তারা বিরাজ করবে, আপনাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে হলেও তারা সুখে শান্তিতে বিরাজ করবে, কিন্তু সেটা তাদের জীবনে ঘটেনি। তারা হয়তো এক্সপেক্টই করতে পারেনি যে তাদের ঘরে বাইরে সব জায়গায় তাদের জন্য এইরকম আগুন লেগে যাবে। অর্থাৎ তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিনা তারা হয়তো ঘরের লোকের থেকেও তাদের মান সম্মান হারাচ্ছে, এবং তারা বাইরের লোকের কাছেও কিন্তু তারা ছোট হচ্ছে। অর্থাৎ দু জায়গাতেই কিন্তু তাদের না ঘরকা না ঘাটকা হয়ে রয়ে গেছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 5 অফ পেন্টিকলস। এইখানে যদি আপনার সঙ্গে কেউ আর্থিকভাবে প্রতারণা করে থাকে, আপনি যদি একতরফা কোনো সম্পর্কে থেকে থাকেন, কোনো নেগেটিভ এমন কোনো লোকের সঙ্গে আপনার সম্পর্ক থেকে থাকে যেখানে কিনা আপনি একতরফা দিয়েছেন, সেখান থেকে আপনি ফিডব্যাক কিছুই পাননি, পেয়েছেন শূন্য, তো সেই ব্যক্তিদের জীবনে কিন্তু এইরকম 5 অফ পেন্টিকলস, অর্থাৎ এবার কিন্তু তাদের জীবনে নিঃস্বতার দিন এসেছে। তারা কিন্তু এইবার এইরকম আর্থিক দিক থেকেও হয়তো তাদের বিপন্ন অবস্থা হতে পারে, কোনো সম্পর্কের দিক থেকেও তাদের বিপন্ন অবস্থা। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। হতে পারে পারিবারিক, আপনার পরিবারে থাকা কোনো শত্রু যদি আপনাকে এইরকম কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, তো বর্তমানে তার কিন্তু এইরকম অবস্থা, সেই পরিবারের অন্যরা হয়তো তাকে বর্তমানে এরকম কিছু সাজা ঘোষণা করছে তার বিরুদ্ধে। হয়তো সে এমন কিছু করেছে, সেটা তার কর্মফল হিসেবে সে বর্তমানে কিন্তু পাচ্ছে। এমনও হতে পারে যে তাকে হয়তো বাড়ি থেকে বিতাড়িত করেও দিতে পারে, এমনও হতে পারে।
sharing, totality, beyond the illusion, moment to moment. এখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য, এটা অ্যাকচুয়ালি কুইন অফ পেন্টিকলস, এমপ্রেসের কার্ড। এখানে এসেছে শেয়ারিং। দেখুন এইখানে এই যে দেবীকে শো করানো হয়েছে, ওনার হাতে দেখুন কত ফ্রুট, একটা ক্যান্ডেল, এইখানে কত রকম ফল রয়েছে। উনি হচ্ছে সমৃদ্ধির দেবী। তো আপনার মধ্যে আপনিও কোনো না কোনোভাবে আপনি সমৃদ্ধ হতে পারে, জ্ঞানে আপনি সমৃদ্ধ হতে পারে, আপনার মধ্যে এক্সট্রা কিছু কোয়ালিটিস রয়েছে, যাই থাকুক না কেন আপনি সেটা, আপনাকে বলা হচ্ছে আপনি অন্যদের সঙ্গে শেয়ার করুন। একজন এখানে বলেছিলেন যে ফ্রিতে জ্ঞান দিয়ে বা ফ্রিতে কিছু কাউকে কেন দেবেন। তো আপনাকে আমি বলতে চাই, এখানে ফ্রিতে দেওয়ার কথা আমি বলছি না, এমন যেন না হয় আপনার কাছে কিছু রয়েছে, আপনি প্রচুর জ্ঞানের অধিকারী, আপনি এমন কিছু জানেন যা কিনা সকলের সঙ্গে শেয়ার করা আপনার প্রয়োজন। আপনার মাধ্যমে আপনার যে জ্ঞান সেটা অন্যদের কাছে পৌঁছবে এবং আপনার জ্ঞান কিন্তু তাদের দ্বারা জীবিত থাকবে, আপনি না থাকলেও। দেখবেন আর্থিক দিক থেকে সব কিছু সবসময় তুললে চলে না। যাদের অর্থের প্রয়োজন তারা তো অর্থের বিনিময়েই দেবেন, কিন্তু যারা নেবেন তাদেরও তো যোগ্যতা থাকতে হবে সেই অর্থ দেওয়ার মতো। তো সেই হিসেবে অর্থ নেওয়া উচিত, আমি সেটাই বলতে চাইছি। এমনি এমনি কাউকে কিছু শেখানোর কথা আমি বলছি না। তো অনেকেই আছেন যারা কিনা এমনি এমনিও শেখান। তো আপনার মধ্যে যদি এমন কিছু কোয়ালিটি থাকে তাহলে আপনি সেটাকে শেয়ার করুন। হতে পারে আপনি খুব ভালো গান হতে পারে, ছবি আঁকেন আপনি খুব ভালো, হতে পারে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা অন্যদের মধ্যে নেই। আপনার মধ্যে হতে পারে আপনি বিশাল জ্ঞানের অধিকারী, প্রচুর জ্ঞান রয়েছে আপনার মধ্যে, তো সেটাও সকলের সঙ্গে বিলিয়ে দিন। এই সব জিনিস আপনি যত বিলোবেন তত আপনার বাড়বে। এর পরের যে কার্ড এসেছে সেটা এসেছে টোটালিটি। এরা কজন যে সার্কাসের যে খেলাটা দেখাচ্ছে, এখানে একজনের সঙ্গে আরেকজনের যদি খুব সুন্দর একটা যোগাযোগ না থাকে তাহলে কিন্তু এই খেলাটা, অর্থাৎ সবার সঙ্গে সবার যদি একটা কি বলবো, সবার বোঝাপড়া না থাকে তাহলে এই খেলাটা কিন্তু হওয়া সম্ভব নয়। তো আপনাকেও বলা হচ্ছে আপনার জীবনে যারা আপনার মতোই থিঙ্কার, দু একজন হলেও আছে যারা কিনা আপনার ভালো চায়, তাদের সঙ্গে আপনি আপনার যদি কোনো সমস্যায় পড়েন তাও তাদের আপনি পরামর্শ নিতে পারেন, বা আপনার জীবনে যদি প্রয়োজন পড়ে কারোর সাহায্যে তো সেই লোকগুলোর সাহায্য নিন। আর নইলে যারা নেগেটিভ থিঙ্কার তারা আপনাকে যতই সাহায্য করতে এগিয়ে আসুক পরে কিন্তু আপনাকে কথা শোনাবে, তো তাদের সাহায্য আপনি যত না পারেন না নেওয়াই উচিত, তাদেরকে এড়িয়ে চলাই উচিত। বিয়ন্ড দ্য ইলিউশন, আপনাকে বলা হচ্ছে কোনো ইলিউশনের মধ্যে থাকবেন না, অর্থাৎ মায়ায় আবদ্ধ হয়ে থাকবেন না। ধরুন অনেকেই আমরা রয়েছি, আমরা কী করি, আমরা কিন্তু ধরুন মাথার মধ্যে আমরা এমন কিছু চিন্তা রাখি যা কিনা আমাদের বাস্তব চিন্তার থেকে একদমই আলাদা। তো আপনি বাস্তবের মাটিতে পা রেখে চলুন, ইলিউশন নিয়ে আপনি এগোবেন না জীবনে, তাহলে দেখবেন আপনি কোনোদিনই কোনো কিছু করতে পারবেন না। যত আপনি বাস্তবতাকে স্বীকার করবেন তত দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে। এর পরের কার্ড এসেছে মোমেন্ট টু মোমেন্ট। আপনাকে বলা হচ্ছে আপনি এই মুহূর্তে বাঁচুন। আমরা কি করি, যারা আমাদের জীবনে যদি অনেক রকম সমস্যা থাকে, আমরা হয়তো আমাদের জীবনে আগে কি হয়েছিল সেটা নিয়ে সবসময় ভাবতে থাকি, এমন কেন হলো, আমাদের সঙ্গে কেউ এমন কেন করলো, বা হতে পারে যে আমরা সবসময় ফিউচার নিয়ে ভাবতে থাকি, ফিউচারে কি হতে পারে কি না হতে পারে দুশ্চিন্তা করি। তো আপনাকে বলা হচ্ছে আপনি পাস্টে কি হয়েছিল সেই নিয়ে দুশ্চিন্তা না করে, ফিউচারে কি হবে সেই নিয়ে দুশ্চিন্তা না করে, আপনার যে এই মুহূর্তটা রয়েছে এই মুহূর্তটাকে আপনি ঠিকমতো এনজয় করুন, বা এই মুহূর্তের সময়টাকে আপনি সঠিকভাবে চালনা করুন, দেখবেন আপনার ফিউচার কিন্তু অবশ্যই ভালো হতে বাধ্য। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।